ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। তোমার জীবদ্দশায় যদি তোমার মা বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধা হয়ে যায়, এ সন্তান খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না, তাদের সাথে রূঢ় আচরণ করো না, ধমকেশ্বরে কথা বলো না, বরং তোমার আওয়াজটা এত নিচু করো যাতে করে তোমার মায়ের আওয়াজটা, তোমার বাবার আওয়াজটা যেন তোমার আওয়াজের কারণে নিচু না হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতা মাতার সাথে এমন কোন আচরণ করো না তারা কষ্ট পেয়ে উহা করে, না না না, এমন আচরণ করবা না, বরং দয়ার সাথে, মায়ার সাথে, মহব্বতের সাথে আস্তে আস্তে কথা বলো আর তাদের জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, তোমার মা বাবা যতদিন জীবিত থাকে তাদের সাথে রূঢ় আচরণ করো না, খারাপ অবাধ্য আচরণ করো না, মেজাজ গরম করে চোখ রাঙ্গায় কথা বলো না, বরং তাদের সাথে সুন্দর নরম আচরণে কথা বলো আর তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো। প্রতিটা নামাজের পরে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার শৈশবে যখন আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, আমি খেতে পারি না, আমি কথা বলতে পারি না, বিছানায় পায়খানা করে দিই, মায়ের কোল ভরে প্রসাব করে দিয়েছি, ওই মুহূর্তে কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না। এই সময় অকৃত্রিম চেনে হওয়ার মায়া ভালোবাসা দিয়ে যেই মা যেই বাবা আমাকে লালন পালন করেছে, আয় আল্লাহ, মা আমার থেকে বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে, আমি সন্তান দোয়া করছি আমার মা বাপ আমার শৈশবে যেমনভাবে আমারে ভালোবেসেছে, আল্লাহ আমার পিতা মাতাকে তেমনভাবে তোমার কুদরতি কোলে তুলে নাও। আল্লাহ বলছেন এই দোয়া শুধু মুখে না, আমার আল্লাহ বলছেন শোনো, তুমি পিতা, তুমি সন্তান, তোমার পিতা মাতার জন্য দোয়া করবা, এই দোয়াটা মানুষকে দেখানোর জন্য যেন না হয়, বরং আল্লাহ বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহু আকবার। হে বান্দা, তোর পিতা মাতার সেবা যত্ন ভালোবাসা কি জন্য করছিস, কেমন করছিস, আমি আল্লাহ সব নিজ কুদরতি চোখে দেখছি। খবরদার বেয়াদবি করো না। মুসলমান জানো না পিতা মাতার কি মর্যাদা? আমি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, তোমার মা বেশ্যা হলেও দোয়া করলে কবুল। কোথায় যাও, কার কাছে যাও, কারে খেদমত করতে চাও, কোন হুজুরের কাছে যাও? হুজুর গুইলি খাওয়ালো দোয়া কবুল হবে পৃথিবীর কোন হুজুর দেখাতে পারবে? কিন্তু মা যত খারাপ হোক, বাবা যত বেয়াদব হোক, তাও তোমার মা তোমার বাবা। কয় হুজুর আমার মা বাপ কি করছে? আরে তোরে ফুটায় বড় করছে, আর কি করবে? কথা করছে না, তোরে হাঁটা শিখাইছে, সমাজে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে, এটাই তো আরো কিছু, আর কি লাগবে তোর? রাগ করছেন কথা? মা বাবার সাথে ভালো ব্যবহার করেন ভাই। আজকে মা বাবার সাথে ব্যবহার করবেন ভালো। মা বাপকে হাদিয়া দেন, সন্তানের মাধ্যমে দেন, এটা ট্রেনিং হবে। আপনি নিজে হাতে মা বাবার হাতে টাকা দিয়ে না, আপনার সন্তানকে দিয়ে টাকা দেন, সন্তান শিখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বুঝতে পারবে আমার বাবা যখন আমার দাদাকে দাদিকে টাকা দিচ্ছে, বড় হলে আমাকেও দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কসম, এই আমলটা করেন, আপনার সন্তান অবাধ্য হবে না, আপনারা মারবে না। আপনারা তো ইসলাম বুঝেন না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের এমন কোনো বিষয় নাই যে ইসলামে নাই। যদি বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিছক ধর্ম নয়, এটা জীবন বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম মনে আছে,
জন্য পিতার জন্য বাবার সম্মান রক্ষার জন্য সন্তান জীবন দেবে। কিন্তু আজ সারা বাংলাদেশের কত জেলায় গড়লাম, শুধু বাংলাদেশ নাই, ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলায় গেলাম, সকল জায়গায় একটাই আওয়াজ, হুজুর একটু পিতামাতার সন্তানের কর্তব্য আর পিতামাতার কর্তব্য একটু ওয়াজ করবেন, সন্তানেরা বাবা মার কথা শোনে না। ওরে ভাই, যেখানে একজন বাবার সামনে মায়ের সামনে সন্তান উচ্চ সুরে কথা বলা পর্যন্ত হারাম, সেই বাংলার জমিনে এমনও কুলাঙ্গার সন্তান আছে বাবাকে ধরে পিটায়। সাউদিয়া সংগ্রাম করে বোঝাই নাই, আছে নাকি? যেই সন্তান তার বাবার গায়ে হাত তুলে ওটা আস্ত কুলাঙ্গার। কথা কয় না, কথা কয় না, আস্ত কি? তুই কার গায়ে হাত দিস? তোর জান্নাত হলো তোর মা বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হুজুরকে একটা পিটন দে, তুই জাহান্নামে যাবি, এটা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তোকে মাপও করে দিতে পারে তুই যদি ন্যায়ের পক্ষে থাকিস। আর তোর বাপ অন্যায়ের পথে আছে, তারপরে তোর বাপকে যদি হাত দিস, আল্লাহ তোকে জাহান্নামে 3 রাস্তায় পায়রি পিটাবে, সেই পিঠা নেই। কথা কয় টাকা বিভিন্ন পীরের দরবারে যায় হাদিয়া নেই। এই যে শীতের মধ্যে কতজনের মা আছে শীতের কারণে ঘুমাতে পারে না, কিছু কুলাঙ্গা সন্তান মাজারে নিয়ে যায়, এখানে ওখানে পীরের দরবারে বিভিন্ন গরম কাপড় নিয়ে যায়। পীর সাহেব আমার হয়তো বা শীতে কাশতেছে, অথচ তার মা কিন্তু কষ্ট করছে। কথা 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 কথা। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার বুকে, মরলে খাও পাড়ার লোক দেখে। কথা 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 ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাও পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার চুরি, ও তোমার বইয়ের হাতে সোনার চুরি, দিন কাটে মহা সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার এটা কিন্তু সাবজেক্ট না, কিন্তু ওই যে আলোচনা করতে গিয়ে একটু মা বাপের কথা আসলো, এই জন্য বলে গেলাম। সংগ্রামপুরের মুসলমানেরা, আমি ওই দৌলতপুরের একজন সন্তান, আমার বাড়ি অন্য জায়গায় না, কুষ্টিয়ায় থাকি বলে কুষ্টিয়া নামে পরিচিত, কিন্তু আমার বাড়ি এই দৌলতপুরের বান্দের বাজারে মহেশকুণ্ডিতে। আমি আপনাদেরকে বলি ভাই, মা বাবার চেয়ে বড় পীর নাই, মা বাবার চেয়ে আপন কেউ নাই। শত ব্যথা যত বেদনা দেওয়ার পরে একবার যদি বিপদে পড়ে যাও, তোমার স্ত্রী তোমারে ভুলে যাবে, শ্বশুর শাশুড়ি সবাই ভুলে যেতে পারে, মা বাপ কিন্তু ভুলবে না। কথা কোনো ঠিক কিনা? আর বর্তমান যুগের আর মা বাপকে মা বাপ ডাকে না ভাই, ওরা ডাকে শাশুড়িকে দেখে আম্মা যান, শ্বশুরকে দেখে আব্বা যান। কথা কয় না কথা? ওরা মাকে ডাকে না মা বলে, শাশুড়িকে ডাকে আম্মা যান, বাবাকে ডাকে তালই মশাই, শ্বশুরকে ডাকে আব্বা যান। কথা কেন ঠিক কিনা? বাবাকে ডাকে তালই মশাই, শ্বশুরকে ডাকে আব্বা যান। এই ওয়াজ করতে অনেকে মনে বেজার হচ্ছে, হলেও কোনো যায় আসে না। আসেন কথা কই যাব, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার মা বাপ, আজ যদি আপনার মায়ের সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন, একটা টাটকা ওয়াজ করে গেলাম, আজকে বাড়িতে গিয়ে লিখে রাখবেন, আমি নুরুল আমিন বলে গেলাম। আল্লাহর কোরআন মাহফিলে আজকে কোরআনকে সামনে রেখে সাক্ষী থেকে আল্লাহর নামে কসম করে বললাম, আজ যদি মায়ের সাথে বেয়াদবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন, মা বাপের যদি খোঁজ খবর না রাখেন, তাদের যদি সেবা যত্ন না করেন, আপনি লিখে রাখেন, আগামীকাল আপনার সন্তান রিডবল ফেরত দিবে। কি ডবল? রিবেট বলতে। একটা গল্প মনে পড়ে গেল, বলবো ভাই? এক লোক, বুঝছেন, এক লোক বিয়ে করেছে, বউটা খুব সুন্দরী। আপনারা জানেন সুন্দরী মেয়েদের একটু গ্যাবারিটি বেশি হয়। কথা কয় না, কথা কয় না। আর যাদের বউ সুন্দর, ওই স্বামীগুলো আবার বউ পাগল হয় খুব। চিন্তা করে, এত সুন্দর বউ চলে গেলে কই পাবো বউ? মা যদিও হারিয়ে যায়, আর একজনকে মা বললেও হবে। কথা কয় না, কথা কয় না।
তো এই লোকটা বা ছিল বউকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে। একবার ওর মা অসুস্থ, রোগাক্রান্ত হয়ে গেল, প্যারালাইসিস রুগী, জাগায় খায় জাগায় পায়খানা করে। এখন সুন্দরী মহিলা গন্ধ বাড়ায়, বোঝায় শোনো এই তোমার মা যে এখানে হাঁকছে পায়খানা করতেছে, আমার আর সহ্য হচ্ছে না, আমি বাপের বাড়ি চললাম। ওই যে কমন ডায়লগ, বাপের বাড়ি চললাম। তো চিন্তা করলে এত সুন্দর বউ যদি চলে যায় তো কই পাবো? তখন বোর কাছে পরামর্শ চাইলো যে তুমিই বলো কি করব। কয় তোমার মা বাপকে খেদমত করো, তোমাকে সেবা যত্ন করো, খাইতে দাও, আমার কোনো আসে যায় না, কিন্তু এই বাড়িতে না, ওই যে পাশে জমি আছে একটা বাড়ি করো গা। কথা বুঝতে হয়েছে? তো বেচারা চিন্তা করলো বউকে খুশি রাখতেই হবে, ও পাশে একটা বাড়ি করলো কইরে। এইবার মা তো প্যারালাইসিস রোগী, ও তো উঠতেও পারে না, ঠিক আছে, আনা নেওয়া করার জন্য চিন্তা করলো সবসময় ওইখানে রাখবো, মাঝে মাঝে এখানেও রাখবো। এই জন্য বাজারে গেছে, বাজারে যে একটা বড় ঝুড়ি নিয়ে আসছে। কথা বুঝতে আসছে? ঝুড়ি নিয়ে আসি, এখন ওই ঝুড়িতে ওই ওনার মাকে তুলছে। ওই লোকের আবার একটা ছেলে ছিল 8 বছর বয়স, খুব ট্যাটন। কথা বুঝতে পারছে? ট্যাটন মানে ইসরে পাকা আর কি। ও বলছে আব্বা আব্বা তুমি দাদিকে এই ঝুড়ি তুলছো কেন, আর এই ঝুড়ি কি জন্য নিয়ে আসলা? তখন বলছে তোর মার বলে খুব গন্ধ লাগছে, আমার মা তো বিছানায় পায়খানা করছে, হাগছে, খুব গন্ধ বাড়াচ্ছে, এই জন্য ওই যে নতুন একটা ঘর বানিয়েছি তোর দাদির জন্য, ওইখানে নিয়ে যাবো, মাঝে মাঝে আনবো, এই সুবিধার জন্য ঝুড়িটা আনছি। তখন ছেলে বলছে আব্বা গো, এই তুমি যে ঝুড়িটা আনছো না, ঝুড়িটা খবরদার নষ্ট করো না, কারণ তোমার বস্তায় আমার বউটা আরো বেশি সুন্দরী হবে। কথা কয় না, কথা কয় না। এখন নতুন করে আর একটা ঝুড়ি কিনবো, এ দিয়ে কাজ হয়ে যাবে, কথা কয় না কেন? তখন ওই স্বামীর এবার চোখ খুলে গেছে, চিন্তা করছে এই বউ তুই চলি যা, কোনো যায় আসে না, কিন্তু আমার মা এখানেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, মায়ের চেয়ে বড় পীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে কথা শিরোধার্য হয়ে গেছে, তুমি তোমার রব ছাড়া কারো গোলামি করো না, একমাত্র রবের গোলামি করো। আর 2 নাম্বার যার কাছে মাথা নত করবা সেটা হলো তোমার পিতা মাতা। এরপর আল্লাহ পাক বলছেন শোনো, মা বাবার সাথে কেমন আচরণ করবা তোমাকে আমি নিজে থেকে আচরণ করতে দিচ্ছি না, আল্লাহ স্বয়ং শিখাইয়া দিচ্ছেন। হে আমার বান্দারা, তোমার মা বাবার সাথে কেমন আচরণ হবে আমার আল্লাহ সূরা বানী ইসরাইল, আপনাদের এলাকার হাফিজি কোরআন শরীফের মধ্যে দেখবেন বানী ইসরাইলের 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। তোমার জীবদ্দশায় যদি তোমার মা বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধা হয়ে যায়, এ সন্তান খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না, তাদের সাথে রূঢ় আচরণ করো না, ধমকেশ্বরে কথা বলো না, বরং তোমার আওয়াজটা এত নিচু করো যাতে করে তোমার মায়ের আওয়াজটা, তোমার বাবার আওয়াজটা যেন তোমার আওয়াজের কারণে নিচু না হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতা মাতার সাথে এমন কোন আচরণ করো না তারা কষ্ট পেয়ে উহা করে, না না না, এমন আচরণ করবা না, বরং দয়ার সাথে, মায়ার সাথে, মহব্বতের সাথে আস্তে আস্তে কথা বলো, আর তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ বান্দা, তোমার মা বাবা যতদিন জীবিত থাকে তাদের সাথে রূঢ় আচরণ করো না, খারাপ অবাধ্য আচরণ করো না, মেজাজ গরম করে চোখ রাঙ্গায় কথা বলো না, বরং তাদের সাথে সুন্দর নরম আচরণে কথা বলো, আর তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রতিটা নামাজের পরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার শৈশবে যখন আমার কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, আমি খেতে পারি না, আমি কথা বলতে পারি না, বিছানায় পায়খানা করে দিই, মায়ের কোল ভরে প্রসাব করে দিয়েছি, ওই মুহূর্তে কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না। এই সময় অকৃত্রিম চেনে হওয়ার মায়া ভালোবাসা দিয়ে যেই মা যেই বাবা আমাকে লালন পালন করেছে, আয় আল্লাহ মা আমার থেকে বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে, আমি সন্তান দোয়া করছি আমার মা বাপ আমার শৈশবে যেমনভাবে
ভাবে আমারে ভালোবেসেছে, আল্লাহ আমার পিতা মাতাকে তেমন ভাবে তোমার কুদরতি কোলে তুলে নাও। আল্লাহ বলছেন এই দোয়া শুধু মুখে না, আমার আল্লাহ বলছেন শোনো, তুমি পিতা, তুমি সন্তান, তোমার পিতা মাতার জন্য দোয়া করবা। এই দোয়াটা মানুষকে দেখানোর জন্য যেন না হয়, বরং আল্লাহ বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহু আকবার। হে বান্দা, তোর পিতা মাতার সেবা যত্ন ভালোবাসা কি জন্য করছিস, কেমন করছিস, আমি আল্লাহ সব নিজ কুদরতি চোখে দেখছি। খবরদার বেয়াদবি করো না। মুসলমান জানো না পিতা মাতার কি মর্যাদা? আমি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, তোমার মা বেশ্যা হলেও দোয়া করলে কবুল। কোথায় যাও, কার কাছে যাও, কারে খেদমত করতে চাও, কোন হুজুরের কাছে যাও? হুজুর গুইলি খাওয়ালো দোয়া কবুল হবে পৃথিবীর কোন হুজুর দেখাতে পারবে? কিন্তু মা যত খারাপ হোক, বাবা যত বেয়াদব হোক, তাও তোমার মা তোমার বাবা। কয় হুজুর আমার মা বাপ কি করছে? আরে তোরে ফুটায় বড় করছে, আর কি করবে? কথা করছে না। তোরে হাঁটা শিখাইছে, সমাজে বসার মতো ব্যবস্থা করে দিয়েছে, এটাই তো আরো কিছু। আর কি লাগবে তোর? রাগ করছেন কথা? মা বাবার সাথে ভালো ব্যবহার করেন ভাই। আজকে মা বাবার সাথে ব্যবহার করবেন ভালো। মা বাপকে হাদিয়া দেন, সন্তানের মাধ্যমে দেন, এটা ট্রেনিং হবে। আপনি নিজে হাতে মা বাবার হাতে টাকা দিয়ে না, আপনার সন্তানকে দিয়ে টাকা দেন, সন্তান শিখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বুঝতে পারবে আমার বাবা যখন আমার দাদাকে দাদিকে টাকা দিচ্ছে, বড় হলে আমাকেও দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কসম, এই আমলটা করেন, আপনার সন্তান অবাধ্য হবে না, আপনারা মারবে না। আপনারা তো ইসলাম বুঝেন না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের এমন কোনো বিষয় নাই যে ইসলামে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নিছক ধর্ম নয়, এটা জীবন বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম মনে আছে, ওই যে বাচ্চাটা কয় আমি সন্তান দিয়ে বাবাকে হত্যা করতে আসি নাই, প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য জীবন দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।